হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় আমাদের মোবাইল থেকে অনেক ফাইল, ছবি, ভিডিও ডিলিট হয়ে যায়। পরবর্তীতে অনেক সময় আমাদের ডিলিট হওয়া ফাইলগুলো প্রয়োজন হয়। কিন্তু মোবাইলে একবার ডিলিট করে দিলে সেই ফাইলগুলো আর ফেরত পাওয়া যায় না। তাই আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দিব, এই অ্যাপটির সাহায্যে আপনারা যেকোনো ডিলিট করা ফাইলকে জমা করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি ডিলিট করা ফাইলগুলো রিকভার করতে পারবেন এবং আপনার মোবাইলে সেভ করতে পারবেন। তো অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। তো এখানে আপনারা টাইপ করবেন ড্রামস্টার। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি ড্রামস্টার। তো এভাবে আপনারা টাইপ করে নেবেন। তো টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপটি চলে আসবে। তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো ফটো এবং ইমেজ এখানে ডিলিট করে নেই, সেজন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এটি খালি দেখাচ্ছে। তো আপনি যদি নেট কানেকশন অন রেখে যদি অ্যাপটি ওপেন করেন তো দেখতে পাবেন মাঝে মাঝে এরকম কিছু অ্যাড আসতে পারে। তো আপনারা অ্যাডগুলো ক্লোজ করে দিবেন। তো এই অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন একটি অপশান এখানে শো করতেছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, আদার ফাইলস। তো এখানে আপনি যে কোনো ফাইলস আপনি রিসাইকেল বিন করে এখানে রাখতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি মেমোরি কার্ড থেকে অথবা ফোন মেমোরি থেকে যখনই ডিলিট করবেন তখনই কিন্তু এটি সঙ্গে সঙ্গে এই অ্যাপে এসে জমা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকভাবে কিছু পার্ট পার্ট করে দেওয়া আছে। তো আপনি চাইলে শুধু ইমেজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যদি ইমেজ সিলেক্ট করে দেন তাহলে শুধু ইমেজ ডিলিট করার সঙ্গে সঙ্গে ইমেজগুলো কিন্তু এই অ্যাপে এসে জমা হয়ে যাবে। তাছাড়াও আপনি এখানে দেখতে পাবেন যে ভিডিও অপশনটি আছে। তো আপনি যদি শুধু ভিডিও এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোন থেকে যদি ভিডিও ডিলিট করা হয় তাহলে ভিডিওগুলো এই অ্যাপে এসে জমা হবে। তাছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিও, ডকুমেন্ট, তো আদার ফাইলস। তো আপনি যদি এখানে স্পেসিফিকভাবে কিছু এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনি দেখতে পাবেন স্পেসিফিক ফাইলগুলো কিন্তু জমা হবে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অল অপশান আছে। তো আপনি যদি অল অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও সব কিছু কিন্তু অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে অল অপশানটি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি স্পেসিফিকভাবে এখানে অপশানগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনাদের আমি ইমেজ সিলেক্ট করে দেখাই দিচ্ছি। তো এভাবে আপনারা অপশানগুলো সিলেক্ট করে নেবেন। তো এখন আপনাদের আমি ছবি ডিলিট করে দেখাই দিচ্ছি। আসলে ছবিটি ডিলিট করার সঙ্গে সঙ্গে এখানে জমা হয় কি হয় না। তো আপনাদের আমি এখন ফাইলে গিয়ে দেখাই দিব। তো আপনারা এখানে দেখতে পাবেন আমি এখানে একটি ছবি ডাউনলোড করে রেখে দিছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছবি ডাউনলোড করে রেখে দিছি। তো আমি যদি এই ছবিটি ডিলিট করে দিই তো দেখতে পাবেন সঙ্গে সঙ্গে অ্যাপে গিয়ে কিন্তু জমা হয়ে যাবে। তো এখন আমি এই ছবিটি ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করে দিছি। তো এখন যদি আমি অ্যাপে চলে যাই তো আপনারা দেখতে পাবেন ছবিটি অ্যাপে গিয়ে কিন্তু জমা হয়ে গেছে। তো এখানে আপনি যে ফাইলগুলো ডিলিট করবেন সেই ফাইলগুলো সঙ্গে সঙ্গে অ্যাপে গিয়ে জমা হবে। তো এখন আপনাদের আমি অ্যাপে গিয়ে দেখাই দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি ডিলিট করছি ওই ছবিটি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটি শো করতেছে। তো এভাবে আপনারা যে ফাইল অথবা ভিডিও, ইমেল যে কিছু আপনারা ডিলিট করবেন সব কিছু আপনারা দেখতে পাবেন এই অ্যাপে এসে জমা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটি কিন্তু চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো ফাইল ডিলিট করলে সেই ফাইলগুলো অ্যাপে এসে জমা হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আপনার এই ফাইলটি প্রয়োজন হয় তাহলে আপনি এটি আবার সরাসরি এসডি কার্ডে নিয়ে যেতে পারবেন। তো আপনারা যদি এখানে
যে ছবিটি আপনি ডিলিট করবেন অথবা আপনি যে ফাইলটি আপনার মেমোরি কার্ডে নিয়ে যেতে চান ওই ফাইলটির উপর ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি আছে, তো আমি এই ছবিটির উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ছবিটি শো করবে। তো এখান থেকে যদি আপনি সরাসরি এসডি কার্ডে নিতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন সরাসরি এসডি কার্ডে ছবিটি চলে যাবে। তাছাড়া আপনি যদি ছবিটি এখান থেকে ডিলিট করতে চান তো দেখতে পাবেন এখানে একটি ডিলিট অপশন আছে। তো ডিলিট করে দিলে ছবিটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা যেকোনো ফাইল যদি ডিলিট করেন সেই ফাইলগুলো আপনারা দেখতে পাবেন এই অ্যাপে এসে জমা হবে। তো আপনি যদি অ্যাপটি ইনস্টল করে রাখেন তাহলে আপনার যে প্রয়োজনীয় ফাইলগুলো থাকবে কেউ যদি অজান্তে যদি ডিলিট করে দেয় তাহলে দেখতে পাবেন এখানে এসেই জমা হবে। তো পরবর্তীতে আপনি রিকভার করে আপনার এসডি কার্ডে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।